নবীজির রওজা মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সবাই মোহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খাসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। খোয়াইবাজার ব্যবসায়ী বৃন্দ ও টমটম অটো ড্রাইভার ভাইদের উদ্যোগে 12তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের পরম শ্রদ্ধেয় সভাপতি জনাব বজলুর রহমান আতাব সাহেব, আজকে সভার সহসভাপতি আলহাজ শাহ মোহাম্মদ শফিক মিয়া সাহেব, আজকে সভার প্রধান অতিথি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী হযরত মাওলানা মুফতি সাদিকুর রহমান সিরাজি হাফিজাহুল্লাহ, আমার পূর্বে যিনি আলোচনা করেছেন হাফেজ কারি সরওয়ার আলম সাহেব, আরো যারা আলোচনা করেছেন হযরত মাওলানা আব্দুর রহমান জিহাদি, হযরত মাওলানা কাউসার আহমদ, হযরত মাওলানা কারি ফারুক আহমেদ, হযরত মাওলানা হাফেজ শামসুদ্দিন রেজা সাহেব সহ আজকের এই মাহফিলে যিনি পরিচালনা শাহ এনামুল হক জুয়েল সাহেব সহ দিগার উলামায়ে আহলে সুন্নাহ আমার সামনে উপস্থিত সামিন ইকরাম, প্রত্যেকের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যারা আছি খুশি না বেজার? তো একটু মহব্বতে বলতে হবে, আমরা খুশি না বেজার? আরো আওয়াজে খুশি না বেজার? বেজার কে? শয়তান। বেজার কে? শয়তান। আমি লম্বা চড়া কথা বলবো না, সময় অল্প। আল্লাহ তাআলা যেন এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করে, আমরা করি আল্লাহুম্মা আমিন। যারা এই মাহফিলের শরীক হয়েছেন আল্লাহ তাআলা যেন তাদের তামাম জিন্দা মুর্দারে মাফ করে, আমরা করি আল্লাহুম্মা আমিন। আমরা গুনাহ আছে না নাই? আরো দূরে গুনাহ আছে না নাই? যারা ভিতরে আছে আমরা, আমাদের গুনাহ আছে। যারা প্যান্ডেলের বাহিরে এদের গুনাহ নাই নাকি? যারা ভিতরে বাহিরে শ্রোতা বক্তা সবের গুনাহ আছে না নাই? আর একটু পাচনের ভাইয়েরা জবান খুলে গুনাহ আছে না নাই? আছে। এই গুনাহ মাফ করার প্রয়োজন আছে না নাই? সামনে তো শবে বরাত, মনে করতেছি আমরা যে শবে বরাত মসজিদে গিয়ে আল্লাহ বিল্লাহ করবো, আল্লাহর ফজল করবে গুনাহ সব মাফ। আবার আগামী বছর আইলে আর একটা শবে বরাত হবে, গুনাহ মাফ হয়ে যাবো না? শুধু শবে বরাত গুনাহ মাফ হয়, আরো কিছু পদঘাট আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহ মাফ করার জন্য কতগুলো পথ দেখায় দিয়েছেন, বান্দা এই পথগুলো অনুসরণ করতে হবে। আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফের জন্য তৈয়ার, কিন্তু বান্দা তার গুনাহ মাফ করানোর জন্য তৈয়ার না। কথা বলেন ঠিক কিনা? ভাই কয়েকটা একবারে বসতে মশান ধরেন, এটা দম বন্ধ দিতে। কোরআনুল কারীমের সূরাতুল ফুরকানের ৬৭ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما। আল্লাহ তাআলা বলেন, রব্বে কারীম বলেন, যারা আমি আল্লাহর সাথে শরীক করেন এবং আমি আল্লাহর সাথে শরীক করে আর মানুষকে বিনা কারণে হত্যা করে আর জিনারে বিচার করে, এইরকম লোক আমাদের সমাজে আছে না নাই? ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার
ইলাহান আখারা ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। যারা এই তিনটা গুনাহ করবে, আল্লাহর সাথে শরীক করবে, মানুষকে হত্যা করবে আর জিনার বিচার করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকা ইয়ালকা আসামা, এদের জায়গা হবে আসামা নামক দুজকে। কোন দুজক? আরো মহব্বতে কোন দুজক? আসামা নামক দুজকে। তাইলে তিন দল আমরা সমাজে আছে না নাই? মানুষ মারে, জিনাবে বিচার করে, আল্লাহর সাথে শরীক করে, এরকম লোক নাই? আমি অনুরোধ করে বলবো, যারা এখনো আসুন দোকান ফাটে চাষ করে 1 লাখ দিনের লাগে 1 লাখ ঘন্টার লাগে বই মাফ করে দিবে কে? আরো যদি মাফ করলে বলা কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন والذين لا يدعون مع الله إلها آخر। এই আয়াত কেন নাযিল হয়েছে জানেন নি? নবীজির চাচা সাইয়্যিদুশ শুহাদা হযরত আমির হামজারে এক ব্যক্তি শহীদ করেছিল, নাম তার ওয়াসি। নাম কি? ওয়াসি। আল্লাহ নবীজির চাচা সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা শহীদ করেছিলেন। শহীদ শুধু আমরা করে না, শহীদ করার পরে নবীজির চাচা সাইয়্যিদুশ শুহাদা হযরত আমির হামজার মাথা মুবারক আলাদা করেছে, কান কেটে ফেলেছেন, চোখ উপড়ে ফেলেছেন। ও আমার যুবক ভাইরা, ও আমার তরুণ বাবারা, কান খুলে শুনুন, আমার বয়স্ক বাবারা একটু মহব্বতে শুনুন। আমার নবীজির চাচার নাক কেটে ফেলেছে, হাত পা আলাদা করেছে, এগুলো করো শেষ না, আপনার সিনা কেটে কলিজা বের করে কলিজা চিবায়া চিবায়া খেয়েছে। নাউযুবিল্লাহ। আল্লাহ নবীজি এই যুদ্ধের পরে 17 জনের নাম লিস্ট করে খানে কাবার গিলাফ ছাদের উপর লাগায়া দিলেন, আর বললেন যে এই 17 জনকে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ এই 17 জনকে ক্ষমা করব না, এদেরকে যেটায় পাবে হত্যা করবে। লোক কয়জন? 17 জন। আরো দূরে কয়জন? 17 জন। 11 জন হলো পুরুষ আর 6 জন হলো নারী। নাম যখন নোট করে লিস্ট করা হলো, ওয়াসির মনে মনে চিন্তা হলো, মুহাম্মদ রাসূলুল্লাহ যে কথা বলেন এই কথা বলে যায়, আমি তো আর বাঁচব না। ভয় লেগে গেছে আমার নবীজির কাছে। ওয়াসি চিঠি লিখলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইসলাম কবুল করতে চাই, আমার মন চায় ইসলাম কবুল করি, কিন্তু কোরআনুল কারীমের একটা আয়াত আমার ইসলাম কবুল করতে দেয় না। চিঠির মধ্যে লিখলেন, তিনি তো আরবি লোক, আরবি পড়তে পারতেন, আরবি বলতে পারতেন। চিঠির মধ্যে লিখে দিলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকুতুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। ও নবীজি, এই আয়াত আমার ইসলাম কবুল করতে দেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। এই আয়াত আমার ইসলাম কবুল করতে দেয় না। ও নবীজি, এই আয়াত আমার ইসলাম কবুল করতে বাধা দিচ্ছে। আল্লাহ নবীজি কোনো কথা বলেন না, আল্লাহ নবীজি কোনো কথা বলেন না, অপেক্ষা করেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠায়া আরেকটা আয়াত নাযিল করে দিলেন, আর বললেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রাহিমা।
একটা জবানও বন্ধ করবেন না। সবাই পড়েন আল্লাহু আকবার। আর আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, ইল্লা মান তাবা, যদি তারা তওবা করে, ইল্লা মান তাবা ওয়া আমানা, তওবা করার পরে ঈমান আনে, ঈমান আনার পরে যদি নেক কাজ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তারে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি আবার চিঠি লিখলেন, ওয়াসির কাছে। ওয়াসি রে, ও ওয়াসি, আল্লাহ তাআলা তোমার শর্ত লাগায় দিবেন। ও ওয়াসি, তোমার আল্লাহ তাআলা শর্ত লাগায় দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি তুমি তওবা করো, ঈমান আনো, নেক কাজ করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়াসি এখন চিন্তা করে, কথা বোঝা যায় না মা? বাইরে যারা আছে আইতো নি? আইতো। ওয়াসি আবার চিন্তা করে আয়াত পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন শর্ত দিলেন তিনটা, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। যদি তওবা করি, তওবা করার পরে ঈমান আনি, ঈমান আনার পরে নেক কাজ, ঈমান আনার পরে কি কাজ? নেক কাজ। এবার ওয়াসি চিন্তা করলাম, তওবাও করতে পারবো, আমি ঈমানও আনতে পারবো, আমার কোনো অসুবিধা নাই, কিন্তু আমি বয়স্ক মানুষ, আর কয়দিন বা বাঁচবো, নেক কাজ কেমনে করবো রে? নেক কাজ কেমনে করবো? ভালো ভালো কাজ আমি কেমনে করবো? ওয়াসি আবার চিঠি লিখলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কঠিন সত্য আমি কেমনে মানবো? তওবা করতে পারবো, ঈমান আনতে পারবো, কিন্তু আমি কয়দিন বাঁচবো আমি তো জানি না। আমি বুড়া হয়ে গেছি, বয়স্ক হয়ে গেছি। বয়স্ক মানুষ আছে না নাই? যখন ঘুমে ধরে না, শীতের দিন লম্বা রাত্র, হায়রে ঘুমে ধরে না, কারণ তার হায়াত শেষ হয়ে যাচ্ছে, দুনিয়ার জীবন শেষ হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? বাবা, রাতে আর ঘুম ধরে না, আগের মতো খেতে পারে না, আগের মতো চলতে পারে না। নদীর পার ভাঙে অপার গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। কথা বলছি কিনা? নদী পথে নৌকা চালাম, ওরে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার যেতে চাই, ডুবে গেলে বেলা রে আর তো হবে না, ভেঙে গেলে মেলা রে আর তো চলবে না। বাবা হায়াত শেষ হয়ে যাচ্ছেন, বৃদ্ধ হয়ে গেছেন, এবার চিন্তা করেন, সারা জীবন ভুল করেছি, সারা জীবন গুনাহ করেছি, এখন কি হবে? এখন বয়স্ক বাবা পাতার পথ খুঁজে কিনা, মুরব্বী বাবা বাঁচতে চায় কিনা? বাঁচতে চায়। হযরত ওয়াসি আল্লাহ নবীর কাছে চিঠি লিখলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যে শর্ত লাগাই দিয়েছেন, এই শর্ত দুইটা মানতে পারবো, 3 নম্বর শর্ত আমি কেমনে মানবো? আমি কয়দিন বাঁচবো, আমি তো বয়স্ক মানুষ। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুরব্বী বাবা চিন্তা করিও না, ও বয়স্ক ওয়াসি তুমি চিন্তা করিও না, তুমি যদি তওবা করো, ঈমান আনো, আর নেক কাজ করো, আমি আল্লাহ এমন আল্লাহ রে, তোমার গুনারে আমি নেক দিয়া পরিবর্তন করে দিতে পারি। যিনি গুনারে অনেক বানাইতে পারেন তিনি কে? আর মহব্বতে তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার ওয়াসি চিঠি লিখলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি 3 নম্বর শর্ত কেমনে মানব? আল্লাহ রাব্বুল আলামিন নবীজি কোনো কথা বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, মা দুনা যালিকা লিমান ইয়াশা।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ তাআলা লা ইয়াগফিরু আল্লাহ তাআলা ক্ষমা করেন না শিরকের গুনাহ কের গুনাহ ক্ষমা করেন না শিরকের গুনাহ ক্ষমা করেন না তাহলে আমরা কি আল্লাহর সাথে শিরিক করব নাকি না 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 আল্লাহর সাথে কাউকে শিরিক করব না তিনি হচ্ছেন আমার আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা আল্লাহু লা ইলাহা ইল্লা আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ আছে নাকি না। আরো যদি বলেন আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ আছে নাকি না। আল্লাহু লা ইলাহা ইল্লা আল হাইয়ু আল কাইয়ুম তিনি চিরস্থায়ী তিনি চিরজীব তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন কথা বলেন ঠিক কিনা ঠিক আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই আয়াত নাযিল করে দিলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা আল্লাহ তাআলা বলেন আমি শিরকের গুনাহ ক্ষমা করব না শিরকের গুনাহ ছাড়া যার ইচ্ছা আমি আল্লাহ তারে ক্ষমা করে দিব কোন সুবহানাল্লাহ মা দুনা যালিকা লিমান ইয়াশা যার ইচ্ছা তারে আমি ক্ষমা করে এবার ওয়াসি আবার যখন ওয়াসির কাছে লিখে আল্লাহ নবী চিঠি লিখলেন চিঠি লিখার পরে ওয়াসি এবার পরে আর দেখে আল্লাহ তাআলা ইচ্ছা করলে ক্ষমা করবেন ইচ্ছা যদি না করেন ক্ষমা করবেন এবার ওয়াসি আবার চিঠি লিখে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মায়ার নবীজি গো ও দয়াল নবীজি আমি কেমনে ইসলাম কবুল করব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ তাআলার ইরাদার মধ্যে ইচ্ছার মধ্যে আমি তো নাও থাকতে পারি আমার গুনাহ কি হবে আল্লাহ তাআলার ইচ্ছার মধ্যে আল্লাহ তাআলার ইরাদার মধ্যে আমি ওয়াসির নাম তো নাও থাকতে পারেন এবার ওয়াসি আবার চিঠি লিখলেন ইয়া রাসূলুল্লাহ আবার গুনাহ কি হবে আমি কেমনে ইসলাম কবুল করব আল্লাহ তাআলা ফাইনাল আয়াত নাযিল করে দিলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ জবান খুলে কন্না আল্লাহু আকবার قل يا عبادي الذين اسرفوا على انفسهم আল্লাহ তাআলা বলেন নফসের পরিচয় বলে গুনাহ করেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমি আল্লাহর রহমত থেকে নিরাশ করো না আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আর কোন শর্ত নাই শর্ত আছে নাকি কোন শর্ত নাই আল্লাহ তাআলা আয়াত যখন নাযিল করে দিলেন ওয়াসির কাছে নবীজি চিঠি লিখতেন ওয়াসিরে এবার বিনা শর্তে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন তোর ক্ষমা করে দিয়েছেন ওয়াসি নবীজির কাছে চাদরে মোড়ায়া চাদরে নিজের ডেকে নবীজির কাছে এসেছে এক কোণা দিয়া নবীজির কাছে প্রণাম দিয়ে এসে বলে ইয়া রাসূলুল্লাহ আমি সেই ওয়াসি যে ইসলামের শ্রেষ্ঠ সন্তান সাইয়্যিদুশ শুহাদা হযরত আমির হামজারে শহীদ করেছিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি সেই গুনাহগার মানুষ আল্লাহ নবীজি বলেন ওয়াসি তুমি আমার সামনাসামনি হইও না আমার সামনাসামনি যদি তোমার চেহারা পড়ে যায় আমার চাচার কথা মনে হয়ে যায় তুমি আমার চাচারে যেভাবে শহীদ করেছো তোমার দেখলে আমার চাচার কথা মনে পড়ে যাবে অতএব তুমি আমার জীবদ্দশায় আমার পাশাপাশি থেকো না দূরে থেকো আমার চোখের আড়ালের মধ্যে থেকো ও আমার কয় বাজারের ব্যবসায়ী ভাইরা আমার তন্তম পুরস্কার যাইবার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন ওয়াসির গুনাহ ক্ষমা করছেননি আরো যদি বলেন ক্ষমা করছেননি ওয়াসির গুনাহ যদি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করতে পারেননি আপনার আমার গুনাহ ক্ষমা করবেন কে যিনি ওয়াসির গুনাহ ক্ষমা করেছেন তিনি এখন আছে না নাই আরো যদি বলেন হযরত ওয়াসির গুনাহ ক্ষমা করলেন তানবীহুল গাফিলিনের মধ্যে আল্লামা আবু নাইস সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা লিখেন কইতাম নি হলিতাম নি যারা আরো আছে রাইতো নি এই তো
আল্লামা মুলায়িস সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি ঘটনাটা লিখেন, হযরত উমর ফারুক রাস্তা দিয়ে হাঁটেন, এমন সময় একজন যুবকের সাথে উমর ফারুকের দেখা। যুবক শুধু কান্দে। কি করে? আরো কি করে? যুবক শুধু কান্দে, কোনো কথা বলে না। হযরত উমর ফারুক জিজ্ঞেস করেন, ও আল্লাহর বান্দা, কান্দো কেন বলো? যুবক কোনো কথা বলে না, শুধু কান্দে, শুধু কান্দে। কান্না দেখে হযরত উমর ফারুকের কান্না চলে আসছে। আমরা যদি মরাবাড়ি যাইনি মরাবাড়ি, লাশ যখন ঘর থেকে বের করে নিয়ে যায়, আত্মীয় স্বজন কলিজার টুকরা সন্তান আদিরা কান্দে কিনা? তাদের কান্না দেখে আশেপাশের যত মানুষ থাকে তারাও কান্দে। কথা বল ঠিক কিনা? হযরত ওমর ফারুক তার কান্না, এমন কান্না দেখলেন, দেখার পরে নিজের চোখের পানি ধরে রাখতে পারলেন না। নবীজির দরবারে গেলেন। আমার নবীজি দেখেন ওমর ফারুক চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। আল্লাহ নবীজি বলেন, ওমর ফারুক তুমি কাঁদো কেন? ওমর ফারুক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাস্তা দিয়ে হাঁটতেছি, এমন সময় এক যুবকের সাথে আমার দেখা। ইয়া রাসূলুল্লাহ, এই যুবকের কান্না দেখে আমি চোখের পানি রাখতে পারলাম না। আল্লাহ নবীজি বলেন, কিসের জন্য কাঁদেন? ওমর ফারুক বলেন, ইয়া রাসূলুল্লাহ, যুবক কোনো কথা বলে না, শুধু কান্দে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। শুধু কান্দে। আল্লাহ নবীজি বলেন, যাও রে উমর, যুবককে আমার কাছে নিয়ে আসো। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত রাসূল বলেন, ওমর ফারুক, যুবককে আমার কাছে নিয়ে আসো। যুবককে নিয়ে আসা হলো। যুবক নবীজির কাছে কান্দে, কোনো কথা বলে না। আল্লাহ নবীজি বলেন, তুমি কাঁদতেছো কেন? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক বড় গুনাহগার, অনেক বড় গুনাহ করেছি। আল্লাহ নবীজি বলেন, কি গুনাহ করেছো আমারে বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, কেমনে বলি, অনেক বড় গুনাহ হয়ে গেছে। আল্লাহ নবীজি বলেন, তোমার গুনাহ কি আল্লাহ তাআলার আরশের চাইতে বড় নাকি? আল্লাহু আকবার। আল্লাহর বান্দা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ আল্লাহ তাআলার আরশের চাইতে আরো বড়। আল্লাহ নবীজি বলেন, তুমি আল্লাহর সাথে শিরক করেছো নাকি? যুবক বলেন, না, শিরকের চাইতে আরো বড় গুনাহ করেছি। আল্লাহ নবীজি বলেন, তুই মানুষ হত্যা করেছো নাকি? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, মানুষ হত্যার চাইতে আরো বড় গুনাহ করেছি। আল্লাহ রাসূল বলেন, গুনাহ কি করেছো বলো, তুমি আল্লাহ আরশের চাইতে তোমার গুনাহ বড় নাকি? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলার আরশের চাইতে আমার গুনাহ বড়। আল্লাহ নবীজি বলেন, ও যুবক, আল্লাহ তাআলার কুরসির চাইতে তোমার গুনাহ বড় নাকি? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এত বড় গুনাহ করেছি, আমার মন বলে আল্লাহ তাআলার কুরসির চাইতে আমার গুনাহ বড়। আল্লাহ নবীজি বলেন, ও যুবক, কি গুনাহ করেছো বলো। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবীজি গো, আমি এমন বড় গুনাহ করেছি, আমি 7 বছর ধরে কাফন চুরি করি। কিতা চুরি করি? সুর আপনাদের আসেনি? আল্লাহ নবীজি গো, 7 বছর ধরে কাফন চুরি করি। কোন মানুষ যদি মারা যায়, মৃত্যুর পরে আমি খবর খনন করে কাফন নিয়ে দৌত করে আবার বাজারে বিক্রি করে দেই। ইয়া রাসূলুল্লাহ, 7 বছর এই কাজ করি। আজকে কয়েকদিন হলো মদিনার এক যুবতী মারা গেছে। নবীজি গো, যুবতীর কবর দেয়া হলো। আমি যথারীতি রাত্রেবেলা যুবতীর কবর খনন করলাম। লাশ থেকে আমি কাফন নিয়ে এলাম। লাশ থেকে কাফন আনার সময় শয়তান আমার ওয়াসওয়াসা দিছে।
শয়তান বলে, ও যুবক, তুই যুবতীর লাশ কবরে ফালায় কেমনে যাবি? এই যুবতীর সাথে জিনা ব্যভিচার না করে তুই কেমনে যাবি? ইয়া রাসূলুল্লাহ, মৃত লাশের সাথে আমি জিনা করেছি, নাউযুবিল্লাহ। মৃত লাশের সাথে আমি জিনা ব্যভিচার করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন এই খারাপ কাজ করে চলে আসবো, এমন সময় যুবতী যেন আমার ডেকে বলে, ও আল্লাহর বান্দা, তুই আমার এই এতগুলো লাশের মধ্যে তুই আমার উলঙ্গ করলি, আমার নাপাক করে দিলি, কিয়ামত পর্যন্ত আমি কবরের মধ্যে কেমনে থাকবো? আল্লাহর দরবারে নাপাক শরীর নিয়ে কেমনে উঠবো? ও আল্লাহর বান্দা, তোর কি মৃত্যুর ভয় নাই? তোর কি আল্লাহ কোনো ভয় করিস না? ইয়া রাসূলুল্লাহ, যুবতীর লাশ থেকে এইভাবে কথা যখন শুরু হলো, কথা যখন বললো, আমার হৃদয় কম্পন সৃষ্টি হয়ে গেল ভয়ের চোটে। আমি খবর থেকে উঠতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, কোন রকম হামাগুড়ি দিয়ে আমি কবর থেকে উঠেছি। এই যে ভয় আমার কলিজার মধ্যে লেগেছে, আমার গুনার কি হবে? আমার গুনার কি হবে? এই ভয় আমার কলিজা থেকে এখনো যায় নাই। ইয়া রাসূলুল্লাহ, এই গুনাহগার যুবক জানতে চায়, এই যুবকের গুনাহ মাফের কোনো ব্যবস্থা আসেনি? আল্লাহ রাসূল লাভ হয়ে গেলেন, যুবককে তারা দিলেন, যা যুবক, আমার দরবার থেকে তুই চলে যা। সর্বশেষ যখন রাহমাতুল লিল আলামিনের দরবার থেকে যুবক চলে যায়, পাহাড়ের মধ্যে চলে যায়। পাহাড়ের মধ্যে সে 40 দিন রোজা রাখলো। 40 দিন একাধারে আপনার নামাজ পড়ে রোজা রাখে। 40 দিন পরে হাত তুলে দোয়া করে, আল্লাহ, আমরা গুনাহ আছে না নাই? সামনের সময় বরাতে রাতে আল্লাহ দরবারে কায়মুনা বাক্যে দোয়া করবেন, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি আপনার গফফার নামের খাতিরে আমরা তামাম জীবনের গুনাহ মাফ করে দাও। ক্ষমা করবেন কে? আরে জোরে ক্ষমা করবেন কে? আল্লাহ ক্ষমা করনে ওয়ালা, আল্লাহ তো গফুরুর রহিম। জবাব দোয়া করেন, আয় আল্লাহ তাআলা, 40 দিন একাধারে রোজা রাখলাম, 40 দিন একাধারে রোজা রেখে রাত্রে নামাজ পড়ে আজকে আমি হাত উঁচু করেছি। রব্বুল আলামিন যদি আমার তওবা কবুল হয়, তাহলে রাহমাতুল লিল আলামিনের কাছ পর্যন্ত, নবীজির কাছ পর্যন্ত আমার খবর পৌঁছায় দাও। আর যদি আমার তওবা কবুল না হয়, আমি তেমনি জাহান্নামে চলে যাব। আকাশ থেকে আগুনের কুণ্ড পাঠায়া আমারে জ্বালায়া দাও। আর যদি তাওবা কবুল হয়ে থাকে, এই খবরটা যেন আমার নবী জানতে পারে। 40 দিন পরে এইভাবে দোয়া করা যুবক চিৎকার দিয়ে কান্দার বলে, আল্লাহ, আমি তোমার বান্দা, আমার গুনাহ বড় না, আপনার দয়া বড়। ও আল্লাহ, আমার গুনাহ বড় না, আপনার দয়া বড়। বুঝে রাখলে বলেন, লাশের সাথে জিনাকারী, ওই জিনাকুরের গুনাহ বড় না, আল্লাহর দয়া বড়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। বান্দারে, গুনাহ করেছিস ও বান্দা, আমার রহমত থেকে নৈরাশ হইস না। উহুদ পাহাড় পরিমাণ গুনাহ করলো, ওই গুনাহ ক্ষমা করেন কে? আল্লাহ। আর জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান فَأُولَئِكَ يُبَدِّلُ اللَّهُ سَيِّئَاتِهِمْ حَسَنَاتٍ وَكَانَ اللَّهُ غَفُورًا رَحِيمًا। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে নবীজির দরবারে পাঠিয়ে দিলেন। নবীজির দরবারে জিবরাইল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন জানতে চেয়েছেন কুল মাখলুকাত সৃষ্টি করেছে কে?
তামাম পৃথিবী সৃষ্টি করেছে কে? আরো জুড়ে বলেন, সৃষ্টি করেছে কে? আল্লাহ। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আসমানের মালিক কে? জমিনের মালিক কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয ক্বামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের মালিক কে? আরো জোরে বলেন না, মালিক কে? আমার আপনার সবের মালিক কে? জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন জানতে চেয়েছেন তামাম পৃথিবী সকল কায়নাত যা কিছু আছে সব সৃষ্টি করেছেন কে? আল্লাহ নবীজি বলেন, আমি সহ তামাম পৃথিবী সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা জানতে চান আপনি সহ তামাম পৃথিবীর আপনার মানুষের রিজিক দেখে পানিগুলোর রিজিক দেখে রিজিকের মালিককে আরেকটু বুলন্দ আওয়াজে বলেন, রিজিকের মালিককে? আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের মালিক। আল্লাহ রাসূল বলেন, আমি সহ সব মানুষের সব পানিগুলোর রিজিকের মালিক হলেন আল্লাহ। আমরা তো রিজিকের পিছনে ঘুরি আর রিজিক মানুষের পিছনে ঘুরে। আজরাইল যেভাবে মানুষের পিছনে পিছনে ঘুরে, রিজিক মানুষের পিছনে এইভাবে ঘুরে। আল্লাহু আকবার বলেন। রিজিকের পিছনে নয়, রাজ্জাকের গোলামি করেন। রাজ্জাকের পিছনে ঘুরলে আল্লাহ তাআলা যিনি রিজিকের মালিক, ওনার গোলামি করলে রিজিক এমনি আপনার পিছনে পিছনে। কথা বলেন ঠিক কিনা? তাওয়াক্কুল রাখতে হবে কার উপরে? আল্লাহর উপরে। আরো যারা বলেন না, আল্লাহ। আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখতে হবে। তাওয়াক্কুল করে আল্লাহ তাআলা রিজকের ব্যবস্থা করবে। সম্মানিত হাজিরিন, জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন জানতে চেয়েছেন আল্লাহ যদি কোনো বান্দার গুনাহ ক্ষমা করে দেন কোনো অসুবিধা আছে? আল্লাহ রাসূল বলেন, না, আল্লাহ ইচ্ছা করলে বান্দার গুনাহ ক্ষমা করে দিতে পারে। হযরত জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবীজি গো, 40 দিন আগে যে যুবক আপনার দরবারে এসেছিল ওই যুবকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। লাশের সাথে জিনাকারীর গুনাহ যদি মাফ হয়, আমার আপনার গুনাহ কি লাশের সাথে জিনাকারীর চেয়ে কম না বেশি? আমার মনে হয় কমই। লাশের সাথে জিনা হচ্ছে এমন গুনাহগারী কেন নাই? তাইলে ওই গুনাহগারদের যে আল্লাহ মাফ করছে, এই আল্লাহ এখন আছে না নাই? আরো জোরে আছে না নাই? আমি গুনাহ করার প্রতি উৎসাহ দিচ্ছি না, বরঞ্চ আল্লাহ তাআলার দয়া কত বড় ওইটা বোঝানোর জন্য বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা ওয়া লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। যারা শিরিক করবে কি করবেন? যারা শিরিক করেন, যারা অন্যায়ভাবে মানুষ হত্যা করে, যারা জিনাবে বিচার করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, এরা আসামা নামক দুজকের মধ্যে যাবে। হয়ে যাইব আসামা নামক দুজক। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আসামা দুজক আবার কি? আল্লাহ নবীজি বলেন, 10 কেজি ওজনের যদি একটা পাথরকে জাহান্নামের মধ্যে ছেড়ে দেওয়া হয়, এই পাথরটা 70 বছর পরে জাহান্নামের যে তলদেশে যে জায়গার মধ্যে যাবে, ওই জায়গা হলো আসামা নামক স্থান। এই স্থানের মধ্যে কি হয়ে গেল নবীজি? আল্লাহ নবীজি বলেন, জাহান্নামীদের পুঁজগুলো গলে গলে আসামা নামক দুজকের মধ্যে যায়, আর ফুটন্ত
পানির মতো টকবক করতে থাকে, ফুটন্ত পানির মতো টকবক করতে থাকে। আল্লাহ রাসূল বলেন ওই আসামা নামক দুজকের মধ্যে ফুজের নহর, ফুজের নদী বয়ে যাবে। আর ওই তিন ব্যক্তি যারা আল্লাহর সাথে শিরিক করে, মানুষ হত্যা করে আর জিনা ব্যভিচার করে, এই তিন দল মানুষে আল্লাহ আসামা নামক দুজকের মধ্যে দিবে। সব গুনাহ ছাড়তাম না করতাম, আরো যে ছাড়তাম না করতাম। শিরিক করবো না, কি করবো না? শিরিক করবো না, বিনা কারণে মানুষকে হত্যা করবো না, অন্যায় ভাবে কোনো মানুষকে হত্যা করবো না, আর জিনা ব্যভিচার করবো না। আল্লাহ নবী বলেন এই আয়াত কেন নাযিল হলো? সাহাবায়ে কেরাম, বুখারী মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবচেয়ে বড় গুনাহ কোনটা? আল্লাহ নবীজি বলেন আল্লাহর সাথে শিরিক করা। কি করা? আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, আল্লাহর সাথে কাউকে শিরিক করা যাবে না, শরীক করা যাবে না, অংশীদার সাব্যস্ত করা যাবে না। আল্লাহ হচ্ছেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এমন আল্লাহ, কুল হুয়াল্লাহু আহাদ, যিনি হচ্ছেন আহাদ, যিনি হচ্ছেন আহাদ, যিনি কেউ থেকে জন্ম গ্রহণ করেন না, কেউ তার জন্ম দেয় না, তিনি হচ্ছেন এমন আল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নাই, তিনি আপনার হলুদ না, লাল না, কালো না, লা শরীকা লা, লা রিজকা লা, লা দিদ্দা লা। আল্লাহর কোনো উদাহরণ নাই, আল্লাহর কোনো উপমা নাই। আল্লাহ কি জাত, এই কথা বলার কোনো অবকাশ নাই। লা শরীকা লা, আল্লাহর কোনো শরীক আর আল্লাহর কোনো শরীক নাই। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবীজি, সবচাইতে বড় গুনাহ কোনটা? আল্লাহ নবী বলেন সবচাইতে বড় গুনাহ হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, এরপরে বড় গুনাহ কোনটা? আল্লাহ নবীজি বলেন এই বয়ে নিজের সন্তানকে হত্যা করা। এই বয়ে নিজের সন্তানকে হত্যা করা, যে সন্তান বড় হলে আমার সাথে খাবার দাবারে শরীক হবে, এই বয়ে সন্তানকে হত্যা করা, নিজের সন্তানকে হত্যা করা, এরপরে নম্বরের বড় গুনাহ। আল্লাহ নবী বলেন, এরপরে সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, এরপরে সবচেয়ে বড় গুনাহ কোনটা? আল্লাহ নবীজি বলেন জিনা ব্যভিচার করা। কিতা বলা? আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বলেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন। নবীজি বলেন দুইটা কাজ একবার করলে 10 বারের গুনাহ হয়। বুঝে থাকলে বলেন কয়টা কাজ? 2টা কাজ যদি কোন বান্দা বান্দি একবার করে, একবার করলে 10 বারের গুনাহ হয়। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, এটা আবার কোন গুনাহ? আল্লাহ নবীজি বলেন, এই আয়াতের তাফসীরের মধ্যে এসেছে, আল্লাহ নবীজি বলেন যদি কোন মানুষ আপনার, যদি কোন মানুষ প্রতিবেশী স্ত্রীর সাথে জিনা করে, আছে না নাই? আছে। প্রতিবেশী বউর সাথে লড়র হড়র আছে না নাই? বাপরে, বিদেশি বউ হইলে বিদেশি বউর সাথে বড় খাতির খুঁটি আছে না নাই? ওরে বাপরে, বাবি বাজার খান, বাবির আট খান, বাবিরি খান, বাবিরি খান, একবারে আগে যায়, আছে না নাই? অর্থাৎ বাড়ি যেমন বিদেশ, বাইর খান তো আমি চালাইতাম পারি, বাংলা বাড়ি চালাইলাম, বাইরের জায়গা আপনি আমি দখল করতাম পারি। ইরম দেউর অগল আছে না নাই? ওই কোন গ্রামের এক মাথা দেওয়ার, ওই মাথাটা একবার জানতে ভাই আছে না নাই?
বাপরে বাজার যা লাগে মাংস বাড়ি দিয়ে যা যা লাগে ওবারে আমি থাকতে কত চিন্তা করে সব করে দিব এরকম বাড়ি নাই আছে আল্লাহ রাসূল বলেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন আল্লাহ নবী বলেন প্রতিবেশীর স্ত্রীর সাথে একবার জিনা করলে 10 বার অন্য জায়গায় জিনা করলে যে গুনাহ হবে প্রতিবেশীর স্ত্রীর সাথে একবার জিনা করলে 10 বারের গুনাহ দিবেন কে? আল্লাহ। আরো জোরে কে দিবেন? আল্লাহ। তাহলে এটা বাদ দিতাম না করতাম? আল্লাহ রাসূল বলেন কেন জানোনি? কারণ প্রতিবেশী, কারণ এটা তোমার প্রতিবেশী, এই প্রতিবেশীর সামনে তুমি কেমনে মুখ দেখাইবা? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য 10টা গুনাহ দিবেন, 10 বারের গুনাহ দিবেন। আল্লাহ রাসূল বলেন আরেকটা হলো যদি কোন চোর তার প্রতিবেশীর ঘর চুরি করে, তার প্রতিবেশী চুরি করে, আল্লাহ রাসূল বলেন একবার চুরি করলে 10 বার চুরির গুনাহ দিবেন কে? আল্লাহ। কই রে চোরটা চাইলে হয় সাইডটা করে চাইলে নিজের আশপাশ চাইলে চুরি কর দেখারটা কিনা বুঝছেন নি? মানে চুরি করলে নিজের যদি চুরি করে আশেপাশের ঘরের মানুষের চুরি করে চুর ধরা করলে এরাই তুই মুখ দেখাইব কেমনে? বিষয়টা কঠিন না সহজ? অনেক কঠিন। দূরে কেন চুরি করে আইছে কেউ জানে না। কয়বারের চুরের গুণ হইব? একবারে। আর আপনার প্রতিবেশীর ঘর চুরি করলে একবার করলে কয়বারের গুণা? 10 বারের গুণা। আল্লাহ রাসূল বলেন প্রতিবেশীর স্ত্রীর সাথে একবার জিনা করলে 10 বার জিনার গুনাহ, প্রতিবেশীর ঘর একবার চুরি করলে 10 বারের চুরির গুনাহ। এজন্য এইগুলো থেকে আপনার বাঁচার প্রয়োজন আছে না নাই? ও আমার যুবক ভাইরা, আমার তরুণ বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন এত সব গুনাহ করার পরেও যদি বান্দা একবার মনে প্রাণে ইখলাসের সাথে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তাআলা বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি বান্দা তওবা করে ঈমান আনে আর সৎ কাজ করে, যা আগে করেছে তা তো করছে, এখন যদি তওবা করে ঈমান আনে আর ভালো ভালো কাজ করে, এই ভালো ভালো কাজেও আল্লাহ তাআলা তার তওবা কবুল করে, তার ভালো ভালো কাজে আল্লাহ তাআলা কবুল করবেন, তার গুনাহগুলি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। আল্লাহর দয়া কম না বেশি? বেশি। মুসা কইলাম নি কইলেন 5টা কোডিং যেতেছি, আমার মন চায় কোডিং দিকে যাই না, একটু সহজ দিকে যাই। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন, মুসা কালিমুল্লাহ। আমি শুধু আল্লাহর দয়াটা বুঝাই দেই, আর কোডিং দিকে যাই না। গেলে বেশি ভালো ভালো হইতে নানিরে গুলাইন দাদা স্কুল তবে মুসা একটা ওয়াজ দেখাছে, এটা হাঁটলো নি আমরা হয়ে গেলে দইয়া গেল। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহর সাথে কথা বলার এক পর্যায়ে আসার সময় মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করেন আল্লাহ এই বর্তমান সময়ে সবচেয়ে নাফরমানকে আমি তারা দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসা রাস্তার কিনারে দাঁড়ায় থাকবা, চৌরাস্তার মুখের মধ্যে দাঁড়ায় থাকবা, যার সাথে তোমার প্রথম দেখা হবে ওই ব্যক্তি হলো নাফরমান গুনাহগার। মুসা আলাইহিস সালাম কথা মতো রাস্তার মধ্যে দাঁড়াইছিল। দেখেন ছোট্ট একটা বাচ্চা কাঁধে নিয়ে মধ্যবয়স্ক একজন বাবা হেঁটে যায়। মুসা নবী বুঝতে অসুবিধা হইল না, এই লোকটাই হলো সবচেয়ে বড় নাফরমান। আবার বিকালে আল্লাহ তাআলার দরবারে মুসা আলাইহিস সালাম দরখাস্ত দেন, আল্লাহ রাব্বুল আলামিন সকালবেলা নাফরমানকে দেখলাম, বিকাল বেলা আমার দেখায় দাও বর্তমান সময়ে সবচেয়ে আপনার নেককার বান্দাকে। আল্লাহু আকবার বলেন।
আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম যখন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মূসা রাস্তার মধ্যে গিয়া দাঁড়াও, যার সাথে তোমার বিপরীত দিকে প্রথম দেখা হবে সেই হলো আমার সবচেয়ে বড় নেককার বান্দা। মূসা আলাইহিস সালাম যথারীতি আগের উল্টা দাঁড়াইছেন বিপরীত দিকে। দেখেন, অপেক্ষা করার পরে সর্বপ্রথম যার সাথে দেখা, সকালে যার সাথে দেখা, বিকালে ওই লোকটার সাথেই দেখা। সকালে যে লোকটা গুনাহগার, বিকালে এই লোকটা নেককার করেন কে? আল্লাহ। সকাল বেলার আমির রে বিকাল বেলা ফকির বানায় কে? আল্লাহ। আরো জোরে বলেন না। টাকা নিয়ে, পয়সা নিয়ে, সম্পত্তি নিয়ে অহংকার করবেন না। মুহূর্তের ভিতরে আপনার সম্পদ নষ্ট হয়ে যেতে পারে, মুহূর্তের ভিতরে আপনার সন্তান অ্যাক্সিডেন্টে মারা যাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? এগুলো নিয়ে অহংকার করা যাবে না, বরঞ্চ হাযা মিন ফাদলি রাব্বি, এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে ফজল, আমরা শুকরিয়া আদায় করব। কথা বলেন ঠিক কিনা? ওয়াকালা আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিন মিন ইবাদিহিল মুমিনিন। দাউদ আলাইহিস সালাম উনার ছেলে সুলাইমান আলাইহিস সালাম শুকরিয়া আদায় করেন যে আরো মানুষ আছিল, আরো নবী আসলেন, এদের মধ্য থেকে আমাদেরকে পছন্দ করে নবুয়ত আর আপনার বাদশাহী দিয়েছেন, এজন্য আমরা শুকরিয়া আদায় করি। তাইলে আমরা টাকা পাওয়ার পরে, সম্পদশালী হওয়ার পরে, সন্তানওয়ালা হওয়ার পরে আমরা অহংকার করতাম না, শুকরিয়া আদায় করতাম। মেম্বার হওয়ার পরে বুট দিয়েছিলাম এই সময়, আমার তার ইচ্ছা ইটা কইতাম না কইতাম, তুমি তো অসিলাই বিদায় মেম্বার হয়েছি। কথা বলেন ঠিক কিনা? বুট যারা দিছে এরারও, বুট যারা দেয় না এরারও মেম্বার। কথা বলেন ঠিক কিনা? চেয়ারম্যান হওয়ার পরে শুকরিয়া আদায় করতাম, আরো তিনজন যারা ছিল এরা দিয়ে করছে, তোমার ফাঁস করাইছে কে? আর মহব্বতে ফাঁস করাইছে কে? আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য শুকরিয়া আদায় করলাম। তো মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সকাল বেলা দেখলাম গুনাহগার, একই লোক বিকাল বেলা নেককার হলো কেমনি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা রে, তার কাঁধের উপরে ছোট্ট একটা সন্তান ছিল। ছোট্ট সন্তান আদি কথা কম বলে না, বেশি বলে, বেশি প্রশ্ন করে না, ই কান বেশি প্রশ্ন, এরা বেশি প্রশ্ন করে। বাবার কান্দে সন্তান, সবচেয়ে নিরাপদ জায়গা বাবার কান সন্তানের জন্য। কথা বলেন ঠিক কিনা? এখন সন্তানের প্রশ্ন করে, বাপরে জিগায়, ও আমার আব্বা জান, ওই যে দেখা যায় বিশাল পাহাড়, পাহাড়ের চাইতে বড় কিচ্ছু আছে নাকি? বাবা বলে, ও আমার কলিজার টুকরা সন্তান, বিশাল পাহাড়ের চাইতে ওই যে দেখা যায় বিশাল সাগর, মহাসাগর, এই সাগর মহাসাগর হলো পাহাড়ের চাইতে বড়। আল্লাহু আকবার। ফুটে কি ছোট বাচ্চা, এ কি সাগর মহাসাগর আর বুঝে? বাবা, সাগর মহাসাগরের চাইতে বড় কিছু আসেনি। বাবা আমার সন্তানরা বলে, ও আমার কলিজার টুকরা সন্তান, ওই যে দেখা যায় বিশাল নীল আকাশ, ওই বিশাল নীল আকাশ হলো সাগর মহাসাগরের চাইতে বড়। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সন্তান কি আকাশ আর বাতাস এটা বুঝে? এ খালি বস্তি করে, ও আব্বা জান, ও আমার আব্বা জান, আকাশের চাইতে বড় কিচ্ছু আছে নাকি? বাবা এবার আর কোনো কথা বলে না, বাবার চোখ দিয়ে পানি পড়তেছে, বাবা কোনো কথা বলে না। বাবা তার সন্তান রে এবার বলে, ও আমার কলিজার টুকরা সন্তান, বিশাল পাহাড়ের চাইতে বড় হলো সমুদ্র, সাগর মহাসাগর, সাগর মহাসাগরের চাইতে বড় হলো আসমান, আসমানের চাইতে বড় হলো তোমার বাবার গুনাহ। বাবা কান্দে আর বলে, ও আমার সন্তান, আমার গুনাহ আসমানের চাইতে বড়। এবার সন্তান তো গুনাহ কি জিনিস চিনে না। সন্তান বলে, ও আমার আব্বা জান, আপনার গুনাহ চাইতে বড় কিচ্ছু আছে নাকি? গুনাহ চেয়ে বড় কিচ্ছু আসেনি? মাতিন দাদি নাই, আছে। এবার বাবা মুস্কি মুস্কি হাসে আর বলে, ও আমার কলিজার টুকরা সন্তান, বিশাল আকাশের চাইতে আমার গুনাহ বড়, আর আমার গুনাহ চাইতে আল্লাহ পাকের দয়া বড়।
ইন্নাল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে, ও বান্দা, বিশাল পাহাড় পরিমাণ, আসমান পরিমাণ, জমিন পরিমাণ যদি গুনাহ করো, তুমি আমি আল্লাহর দয়া থেকে নৈরাশ হইও না। দুনিয়ার মানুষ ফিরায় দিতে পারে, আল্লাহ ফিরায় দেন মা আরে মানুষ আপনাকে ফিরাই দিব, কিন্তু আপনি যখন আল্লাহ তাআলার উপর ভরসা করে, আল্লাহ তাআলার উপর ভরসা করে জায়নামাজে বসে চোখের পানি ফেলবেন, এই পানির মর্যাদা দিবেন কে? মানুষের দোয়ার ফিরে আপনারে ফিরাই দিলে যিনি আপনারে খাওয়ান, যিনি আপনারে লালন পালন করেন, তিনি কে? বাবা বলে আল্লাহ তাআলা দয়া বেশি। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে বলেন, ওই যে বান্দা আমারে কিন করেছে, আমার দয়া বেশি, আমার দয়া বেশি, আমার মায়া বেশি। মুসা রে, আমার বান্দার এই কথাটা আমার বড় ভালো লেগেছে, এই কথাটা আমার এত ভালো লেগেছে, আমার দয়ার কারণে তার তামাম জীবনের গুনাহ আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। আমি লিখিব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। সবাই আমি লিখিব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখিব সব জেহে গুম্বাদ। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখিব সব জেহে গুম্বাদ। শীতের দিন, কিসের দিন? শীতের দিন নবীজির দরবারে একজন সাহাবী চাদর মুড়াইয়া নবীজির দরবারে যায়। চাদরে যাওয়ার সময় একটা গাছের নিচে পাইছেন পাখি। হাদিস কইতাছি, কথা বোঝা যায় না আমার। নবীজির দরবার টাইম যায়, গাছের তলে পাইছেন দুইটা পাখির ছানা। কে ছানা? পাখির বাচ্চা। আল্লাহ নবীজির সাহাবী পাখির বাচ্চাকে উঠায় ধরেছেন, চাদরে মুড়ায় ধরবেন, এমন সময় ওনার চিন্তা হলো আমি মা পাখিরও ধরে ফেলবো। এরকম লোক আছে না নাই? এবার পাখির বাচ্চা উনি রেখে দিলেন, একটা রেখেছেন, একটা দেখে মা চটপট করে আপনার কিসির মিছিল আওয়াজ করে। আল্লাহর বান্দা ছোট বাচ্চারে দেখায় মা পাখিরে ধরে ফেলেছে। এখন দুইটা বাচ্চা আর একটা মা, কয়টা হলো? তিনটা পাখি নিয়ে পাখি মুড়ায়া নবীজির দরবারে যায়। নবীজির দরবারে যাওয়ার পরে আল্লাহ নবীজি বলেন, ও আমার সাহাবী, তুমি চাদরে মুড়ায় হাতের ভাত রাখছো, তোমার হাতের ভিতরে কি উজরাইবা? এক সময় দিলাম, তাই না? আর বেশি সময় নাই। ও সাহাবী, তোমার হাতের মধ্যে কি? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দরবারে আসার সময় রাস্তার নিচে বাতাসে ঝড় তুফানে পাখির ছানা পড়েছে, আমি পাখির ছানায় ধরছি। আর পাখির ছানারে শিকার করার পরে পাখির আরেকটা ছানা দিয়া, বাচ্চা দিয়া মা পাখিরে শিকার করে ফেলেছি। আল্লাহ নবীজি বলেন, খুলো। সাহাবী খুলেছেন, দেখেন মা পাখি তার বাচ্চারে আঁকড়ায় ধরেছে, মা পাখি তার বাচ্চারে মায়া করে আঁকড়ায় ধরেছে। আল্লাহ নবীজি বলেন, ও সাহাবী, ও সাহাবী, মা পাখি সহ ছানাগুলিরে ছেড়ে দাও। সাহাবী বলেন, আমি দেখলাম মা পাখি তার বাচ্চাগুলিরে আঁকড়ায় ধরেছে। আল্লাহ নবীজি বলেন, ও সাহাবী, এই মা পাখি বাচ্চার প্রতি যে না করছে দয়া, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া বান্দার প্রতি হাজার হাজার গুণ বেশি। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। সিরাজি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। প্রধানমন্ত্রী সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম।
আমরা পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের মধ্যে তাশরীফ এনেছেন আজকে সবার যিনি প্রধান অতিথি হযরত মাওলানা মুফতি সাদিকুর রহমান সিরাজি সাহেব, উনি এসেছেন। আমরা আরো আলোচনা শুনবো না, এটা বলা শুনতাম না, যেতাম না শুনতাম। তাহলে উনি যতক্ষণ থাকেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন আমাদের কবুল করেন। আমি যে কথা বলতেছিলাম, তিনটা গুনাহ আমরা করতাম না। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন। আমরা কিরা করতাম না, শিরিক করতাম না, মানুষ হত্যা করতাম না, আর জিনা ব্যভিচার করব না। আর আল্লাহ তাআলার দয়ার উপর আমরা তাওয়াক্কুল করব। আমরা আল্লাহ তাআলার দয়ার উপর তাওয়াক্কুল করব। আল্লাহ তাআলার দয়ার উপর তাওয়াক্কুল করলে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের तमाम জীবনের গুনাহগুলিকে ক্ষমা করেন আর এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল আর মঞ্জুর করেন। আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। আমি আর লম্বা চড়া কথা বলবো না, আমি তো আপনাদের খেদমতে প্রায় প্রতি বছরই আসি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন, মঞ্জুর করেন। আমরা পড়ি আল্লাহুম্মা